আসসালামু আলাইকুম। আমি আনোয়ারুল আজিম। আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, কয় ঋষিকারে কি আর কয় ঋষিকারে কি। আসলে আমরা কনফিউজড হয়ে যাই কখন কয় ঋষিকারে কি ব্যবহার করব আর কখন কয় ঋষিকারে কি ব্যবহার করব। এই কি, কয় ঋষিকারে কি, এইটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটা একটা অব্যয় পদ। তাহলে এটা কি একটা পদ? অব্যয় পদ। তাহলে কি হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ বা অব্যয় পদ। এই কি, আর যখন আমরা কোনো বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে হা অথবা না দিয়ে পেয়ে যাব, তখন আমরা এই কি ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে তুমি কি খেয়েছো, আচ্ছা তাহলে তুমি কি খেয়েছো আমি একটু লিখি। তুমি তুমি কি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। তাহলে এই যে তুমি কি খেয়েছো, আবার লিখি তুমি তুমি কি তুমি কি খেয়েছো, কি খেয়েছো। তাহলে এই তুমি কি খেয়েছো, এই কিটা হচ্ছে হ্যাঁ আমি খেয়েছি, বা না আমি খাইনি, না আমি খাইনি। অর্থাৎ এই কি দ্বারা বোঝানো হয়েছে এই হ্যাঁ অথবা না, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যেটা, এটা হচ্ছে আমরা এই কয় ঋষিকারে কি দ্বারাই আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা তাহলে কি বুঝতে পারলাম যে তুমি কি খেয়েছো, তার মানে এখানে সংক্ষিপ্ত আকারে অ্যান্সার চাওয়া হচ্ছে। এরপর তুমি কি খেয়েছো, আমি কি খেয়েছি, আমি ভাত, মাছ, ডাল খেয়েছি। তার মানে এই কিটা হচ্ছে এটা সর্বনাম পদ। তারপরে এখানে সর্বনামকে চাওয়া হচ্ছে আমি কি খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি মাছ খেয়েছি, আমি ডাল খেয়েছি। তার মানে এটা হচ্ছে একটা সর্বনাম পদ, সর্বনামকে চাওয়া হচ্ছে। আমি পাশে লিখি, এটা হচ্ছে একটা সর্বনাম পদ। আচ্ছা তাহলে আমরা কী বুঝতে পারলাম, এই কি হচ্ছে এটা ক্রিয়া বিশেষণ, বা আগের বই অনুযায়ী এটা হচ্ছে অব্যয়। এটা আমরা হ্যাঁ অথবা না দ্বারাই আমরা এটা প্রকাশ করতে পারি। আর এই যে কি, এই কিটা হচ্ছে একটা সর্বনাম পদ। এটার জন্য একটি ডিটেল আপনাকে লিখতে হবে। এটা মানে ভাত, মাছ, ডাল ইত্যাদি, অর্থাৎ সর্বনাম পদ, একটু বিস্তারিত আপনাকে লিখতে হবে। আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয়, কি এবং কি এর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম। পরীক্ষায় যদি কি এবং কি বিষয় আসে, তাহলে আমরা অবশ্যই, আমার বিশ্বাস আমাদের এটা বিষয় নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। তো এখন এই কি এবং কি এগুলো আমরা সহজেই চিনে নিতে পারবো। আল্লাহ হাফেজ।